ঈদের বাজার করতে গিয়ে নিখোঁজ ৬৫ বছরের এক বৃদ্ধ। ফুলবাড়ির পূর্ব থনতলার বাসিন্দা নিখোঁজ বৃদ্ধর নাম সোফিয়ার রহমান। গত দুদিন থেকে নিখোঁজ রয়েছে সে। Pamper, not just a hospital, but a mother. পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বিকেলে ফুলবাড়িতে ঈদের বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বের হন সোফিয়ার রহমান। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেন, কিন্তু কোথাও তার সন্ধান না মেলায় অবশেষে সোমবার নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ বৃদ্ধের খোঁজ শুরু করেছে পুলিশ। কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে যোগাযোগ করুন 9832580320 এই নম্বরে। উনি রবিবার থেকে বিকাল 4টার পর থেকে বাড়িতে নেই। আপনারা যদি পারেন কেউ দয়া করে আমার শ্বশুর মশাইকে বাড়িতে আনার চেষ্টা করবেন। আমাদের বাড়ির সামনে একটা বিয়ে আছে। উনি ঈদের বাজার করতে গেছিল রবিবার 4টার দিকে। হ্যাঁ, বলেই গেছিল যে ফুলবাড়ি যাচ্ছি, তারপর থেকে আর ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা সব আত্মীয় স্বজনের বাড়িতে সবারই বাড়িতে খোঁজাখুঁজি করেছি, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না। এটা রবিবার 4টার দিকে ঘটনা। আমি চাচ্ছি যে প্রশাসনের কাছে এইটুকুই যে আমার শ্বশুর মশাইকে যেন তাড়াতাড়ি আমার বাড়ি ফিরে আনার চেষ্টা করে। কোন জায়গাটা? এটা আমাইদিকে চেকপোস্ট, পূর্ব আমাইদিকে বলে। ঈদের আগের দিন রবিবার বিকাল 4টার দিকে আমাদের পাড়ার সোফিয়ার রহমান, ডাক নাম বুধু, উনি ফুলবাড়িতে বাজার করতে গেছিল। বাজার করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। আমরা ওনার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি এই 2 দিন ধরে পুরা খোঁজাখুঁজি করছি। ওনাকে এখনো পাওয়া যায়। থানাতে কালকে আমরা লিখিত অভিযোগ করছি। 65 থেকে 66 বছর বয়স হবে। গায়ের রং কালো এবং পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট। ফুলবাড়ি বাজারে বাজার করতে গেছিল, ঈদের বাজার। না, সুস্থ মানুষ, কি হয়েছে জানি না, কিন্তু ওই বাজার করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। যাতে তাড়াতাড়ি লোকটাকে আমরা খুঁজে পাই। না, হেঁটে গেছে। এটা পূর্ব আমায় দিকে।